সত্যি কথা বলতে খাওয়ার শান্তি নেই, খাওয়ার শান্তি আমার হারিয়ে গেছে। এই হচ্ছে আমার এই আর্টিফিশিয়াল গাছটা, তো দেখে বেশ ভালোই লাগছিল আমার কাছে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আমরা আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। তো আমি হচ্ছে আমার জন্য নাস্তা রেডি করতেছি। এক পাশে আমি হচ্ছে একটা পাতিলে ডিম সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি, আর আমার জন্য একটা রুটি সেঁকে নিচ্ছি। তো আমার আজকে সকালের নাস্তা কী সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব। সত্যি কথা বলতে খাওয়ার শান্তি নেই, খাওয়ার শান্তি আমার হারিয়ে গেছে। যদিও বা আমার কখনো কখনো অন্য কোনো কিছু খেতে ইচ্ছা করে, কিন্তু আমি সেটা খেতে পারি না। আমাকে আসলে রুটিটাই বেছে নিতে হয়েছে। আবার দেখা যাচ্ছে যে অনেক সময় আছে রুটি খেতে ইচ্ছা করছে না, মনে হচ্ছে যে না এখন ভাত খাবো, সেটাও সম্ভব না, কারণ নিজের শরীরের কথা চিন্তা করে আসলে সব কিছুই বাদ দিতে হয় এই আর কি। আর তাছাড়া আমার যেহেতু ছোট একটা বাবু আছে, আমার শরীরটা যদি খারাপ হয়ে যায় তাহলে আমার ছেলেকে দেখার মতো কেউ নেই। তার জন্য আমি আসলে নিয়ম করেই চলার চেষ্টা করতেছি, ডক্টর যেভাবে বলেছে সেইভাবেই চলার চেষ্টা করতেছি। তো আমার রুটিটা ছেঁকে নেওয়া হয়ে গেছে, আমি আমার সকালে নাস্তাটা রেডি করে নিয়েছি। এই যে এখানে একটা রুটি নিয়েছি, একটু সবজি নিয়েছি, একটা ডিম, একটা খেজুর আর এক পিস কলা নিয়েছি। এই হচ্ছে আমার সকালের নাস্তা। আর এদিকে যে আমার মশলাপাতির অনেকগুলো ছোট 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 বয়াম আছে, এগুলা কিন্তু যেহেতু চুলার পাশেই থাকে অনেক ময়লা হয়ে গেছে, একটা তেল চিটচিটে হয়ে গেছে, এগুলো আমার পরিষ্কার করতে হবে। আর এদিকে হচ্ছে আয়নের পাপার টিফিন আমি রেডি করে নিয়েছি, খুব সিম্পল টিফিন। একটা সবজি দিয়েছি, ভাজি করে দিয়েছি আর ডাল রান্না করে দিয়েছি, এই তো সিম্পল রান্না। আজকে মাছকে খাবার দিতে অনেক লেট হয়ে গেল, এখন 12টা বেজে গেছে। তো হঠাৎ মনে পড়লো যে আমি তো মাছকে এখনো খেতে দেইনি, তাই এখন হচ্ছে ওদের খাবারটা আমি দিয়ে দিচ্ছি। এখন অল্প মাছ আছে তো এই জন্য খাবারটা অল্পই দিলে হয়ে যায়। মাছের এই পানিটা চেঞ্জ করতে হবে, কিন্তু আপনাদের ভাই আসলে সময় পাচ্ছে না, তার জন্য চেঞ্জ করতে পারছে না। আর আমার এই গাছটাকে আমি এই অ্যাকুরিয়ামের উপরে রাখছি, তো আমার ভালো লাগছে, ভাবলাম এখানেই রেখে দেই, এই আর কি। একটা জিনিস দেখায় আপনাদেরকে, যে ঢাকা শহরে আসলে কি পরিমাণে ধুলা আসলে আসে, কি বলবো। আমরা থাকি হচ্ছে আমাদের বিল্ডিংয়ের টপে, তারপরও যে এত পরিমাণে ধুলা আসে। আমি কিছুদিন আগে কিন্তু এই জানালা সুন্দর করে পরিষ্কার করছি, এই দেখুন ঝুল, এই যে কি পরিমাণে ঝুল হয়েছে। আর হচ্ছে শীতের মধ্যে তো আসলে সচরাচর জানালা খোলা হয় না, এভাবেই থাকে, পর্দাও তেমন একটা এখান থেকে মানে মেলেই থাকে, সরানো হয় না। তো আজকে আমি পর্দাটা সরাইছি আর দেখলাম এই অবস্থা। এই যে প্রচুর পরিমাণে কিন্তু ময়লা জমে গেছে। তো এই যে জানালাটাকে আমি হচ্ছে একটু এই ঝুলগুলা ঝেড়ে নেব এখন। আর আমাদের বস এখন চলে আসছে। মাম্মাম, আমি কিন্তু ভিডিও করতেছি জানো, তুমি কিন্তু দুষ্টামি করলে সবাই বকা দেবে মা। জানালাটা খোলা যাচ্ছে না, কারণ জানালাটা খুললে কিন্তু প্রচুর পরিমাণে বাতাস আসছে। তো এই শীতের মধ্যে জানালা তেমন খোলাই হয়নি, এভাবেই আসলে থাকে। আর আপনাদের সঙ্গে আরেকটা জিনিস শেয়ার করা হয়নি, এই যে এই গাছটা কিন্তু আয়নবাবু জন্মদিন তো জানুয়ারি মাসের 1 তারিখে। তো এই গাছটা হচ্ছে আমরা একটু বাইরে বের হয়েছিলাম 1 তারিখে, তো ওই দিন আমি এই গাছটা কিনে নিয়ে এসেছিলাম। তো অনেক দিনের ইচ্ছা ছিল যে আর্টিফিশিয়াল গাছ কিনবো, তো এই গাছটা দিয়েই শুরু করলাম। ফার্স্ট টাইম আমি এরকম একটা আর্টিফিশিয়াল গাছ কিনেছি। ইনশাল্লাহ ধীরে ধীরে আমি ভাবছি যে আমার ঘর সাজানোর জন্য আমি কিছু আর্টিফিশিয়াল গাছ কিনবো, এবং এর থেকেও বড় বড় সাইজের গাছ আছে, চিন্তা করছি যে ওইরকম ধরনের কিছু গাছ আমি কিনবো, বেশ ভালোই লাগে। তাছাড়া হচ্ছে রিয়েল গাছ যেমন হচ্ছে পরিচর্যা করতে হয়, নিয়মিত পানি দিতে হয়, এই কাজটা তো আসলে করা লাগে না। এতে শুধু মাঝে মাঝে দেখা যাচ্ছে যে একটু পাতাগুলো সুন্দর করে মুছে দিলেই গাছটা কিন্তু ভালো থাকে। আর আয়ন বাবু,
তুমি কিন্তু দুষ্টামি করতেছো। তুমি জানো আয়ন বাবুকে মাত্র খাওয়া দাওয়া করাইছি। আমাদের বস সবসময় ঘুম থেকে অনেক লেটে ওঠে। আপনাদেরকে একটু কাছ থেকে দেখাই। এই হচ্ছে আমার এই আর্টিফিশিয়াল গাছটা। তো দেখে বেশ ভালোই লাগছিল আমার কাছে, তাই আমি এটা নিয়ে নিয়েছি আর কি। মিডিয়াম সাইজের গাছ, খুব বড় না আবার একদম ছোট গাছ না। তো আমি হচ্ছে সোফার এই কর্নারটাতে এই গাছটা রাখছি। আস্তে ধীরে আরও চেঞ্জ আনবো। আর এই যে এই কর্নারটাতে হচ্ছে আমি এই স্পাইডার প্ল্যান্টটা রেখেছি। এটা অনেকদিন বেলকনিতে ছিল, থাকার ফলে না কেমন যেন একটা হয়ে গেছে পাতাগুলা, তাই ভাবলাম কয়েকটা দিন ঘরের মধ্যে রেখে দিই। মাম্মাম, সবাইকে একটু সালাম দাও তো মা। বলো আসসালামু আলাইকুম, বলো মা, একটু সালাম দাও। দুষ্টামি করে। অনেক দিন পরে আপনাদের সঙ্গে আমার বেলকনির গাছগুলো শেয়ার করতেছি। আর এই যে জামা কাপড় নাড়া, তো এগুলো হচ্ছে গতকাল রাতে আপনাদের ভাই অফিস থেকে এসে পরিষ্কার করে তারপর রাতেই মেলে দিয়েছিল। এই ককশিটে আমি হচ্ছে ডাটার বীজ বুনছি, কিন্তু এখনো আসলে ডাটার বীজগুলো এখনো হয়নি, কি বলে ওটাকে মনে নেই। তারপরে যেই টপে বাসায় ডাটার বীজ ছিল, তো ভাবলাম যে বীজগুলো বুনে ফেলি। ওই বেলকনি থেকে এই গাছটাকে আমি এখানে নিয়ে আসছি যাতে রোদ পাই ভালো। মাম্মাম, আর খেলবা না? খেলা শেষ? কষ্ট হয়ে গেছে? গত পরশুদিন আমরা আইনবাবুর জন্য একটা বই অর্ডার করেছিলাম। এই হচ্ছে সেই বইটা। এটা হচ্ছে ডিজিটাল বই। এটা কিন্তু খুবই সুন্দর একটা বই বাচ্চাদের জন্য। এটা হচ্ছে কথা বলে, দেখাই আপনাদেরকে। অভিনন্দন বন্ধুরা, আমি সাবিকুন নাহার আছি তোমাদের সাথে। এটা এখন অন হয়ে গেছে, এটা কিন্তু চার্জে চলে। তো এখন যদি আমি এখানে ক্লিক করি, শরিয়তে ওলি ওলি উড়ে ফুলে ফুলে, আমি যেটাতে চাপ দেব সেটাই ও বলবে। রসুতে উট উট চলেছে মরুর দেশে। স্বরবর্ণ, ব্যঞ্জন বর্ণ, তারপর হচ্ছে বিভিন্ন ধরনের ছন্দ আছে, ছড়া আছে, অনেক কিছু আছে এই বইটার ভিতরে। তো এই বইটা হচ্ছে আমাদের কাছ থেকে 1100 টাকা নিয়েছে। 1100 টাকা না, 1090 মেবি বা 99 এরকম আর কি। শুধু চিন্তা করি আমাদের সময় আমরা পড়ালেখা করেছি কিভাবে, আর এখন কত ডিজিটাল নিয়মে বাচ্চাদের পড়ালেখা করানো হয়, তারপরেও কিন্তু বাচ্চারা পড়ালেখা করতে চায় না। এই যে এটা হচ্ছে ABCD, তো এটা পড়তে হলে যে এখানে ক্লিক করতে হবে। ও নিজে নিজেই কিন্তু পড়াচ্ছে। সুন্দর, বইটা বেশ ভালো লাগছে। এই যে আরবি মাসের নাম, ইংলিশ 12 মাসের নাম। বিভিন্ন ফলের নাম। মোটামুটি ভালো লাগছে, ঠিক আছে। দামটা হয়তো বা বেশ একটু ভালোই মনে হচ্ছে যে 1100 টাকা দাম। তো তারপরও না বইটা বেশ ভালো, বাচ্চাদের জন্য খুবই ভালো একটা বই, খুব এনজয় করে বাচ্চারা পড়বে। গতকালকে যখন আয়নবাবুকে প্রথম দেওয়া হয়েছিল, আয়নবাবু কিন্তু প্রথমে খুব কান্না করছে, মানে ওই যে কথা বলে উঠছে ও কিন্তু খুব কান্না করছে, ভয় পাইছে।
তারপরে খানিক পরে নিজে নিজে থেকে কিন্তু এই বইটা ব্যবহার করছে। এখন হচ্ছে আমি একটা সবজি তরকারি রান্না করব। তো এখানে হচ্ছে যে আমি সিম কেটে নিয়েছি, এটা হচ্ছে বিসিওয়ালা সিম, আর হচ্ছে 2টা আলু নিয়েছি আর একটা মূলা নিয়েছি, কেটে আমি ধুয়ে নিয়েছি। আর এখানে হচ্ছে আমি রুই মাছ নিয়েছি 3 পিস। তো এটা দিয়ে হচ্ছে আজকে একটা বড় করে সবজি তরকারি আমি রান্না করব। আমি সবজিগুলোকে কিছুক্ষণ ভেজে নিয়ে তারপর কষিয়ে নেওয়ার জন্য পানি দিয়ে দিয়েছি। সবজিগুলো অনেকটাই কিন্তু সিদ্ধ হয়ে এসেছে। এই কড়াইতে করে কালকে আমি হচ্ছে পাকোড়া তৈরি করেছিলাম। তো এতে মানে পরিমাণ মতো তেল ছিল, ভালো তেলই ছিল, তাই ভাবলাম এই কড়াইতে আজকে রান্নাটা আমি করে ফেলি। আর এদিকে হচ্ছে আমি পানি গরম করতে দিছি ঝোলের পানি দেওয়ার জন্য। তো এই পানিটাও গরম হয়ে গেছে। সবজিটা কষিয়ে নিয়ে আমি হচ্ছে ঝোলের পানি দিয়ে দিয়েছিলাম, তারপর মাছটা দিয়ে দিয়েছি। আর আমি যে ভাজা মশলাটা ব্যবহার করি তরকারিটা নামানোর আগে, সেটাও আমি দিয়ে দিয়েছি। আমার তরকারিটা অল কমপ্লিট। এখন আমি হচ্ছে অন্য একটি পাত্রে নামিয়ে নেব। তো তার আগে আজকে ভিডিওটি আমি এখানেই শেষ করব। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন, আর কমেন্টে অবশ্যই জানিয়ে যাবেন আপনাদের কাছে আজকে ভিডিওটি কেমন লাগলো। যদি চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই করে ফেলুন। দেখা হবে ইনশাআল্লাহ পরের ভিডিওতে। ততদিন পর্যন্ত ভালো থাকবেন, হাসি খুশি থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।